আব্দুল কাদের জিলানীর বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অবস্থায় প্রচন্ড খিদা লেগেছে। ক্ষুধার্ত অবস্থায়, এত ক্ষুধার্ত যে রাস্তা দিয়ে আর হাঁটতে পারতেছে না। নদীর কিনারা দিয়ে উনি যখন হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে শরীর একেবারে ক্লান্ত হয়ে গেছে, শরীর একেবারে দুর্বল, আর হাঁটতে পারতেছে না, লড়তে পারতেছে না, এত ক্লান্ত। এবার উনি ওই জায়গায় বসে পড়লেন, নদীর এক পাশে এক কিনারা উনি বসে পড়লেন। হঠাৎ করে দেখে ওই নদীর পাশ দিয়ে, নদীর পানি দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, পর্দা নিশির মা বোনেরা কথাগুলো বোঝার চেষ্টা করেন। আজকে আমরা শুধু বলি, অভিযোগ করি সন্তানের উপরে, সন্তান কেন আমার খেদমত করে না, সন্তান কেন আমার কথা শুনে না। অথচ সন্তানকে তো সুসন্তান বানানোর জন্য আমার অনেক কিছুই প্রয়োজন। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ ফলটা খেয়ে নিয়েছেন ক্ষুধার্ত অবস্থায়। ফলটা খাওয়ার পরে এবার চিন্তা করতেছে, ফলটা যে আমি খাইলাম, এই ফলটা কোথার ছিল, কার গাছের ফল আমি খেয়ে ফেললাম না বলে আমি কার গাছের ফলটা ভক্ষণ করলাম। উনি এবার নদীর পাশ দিয়ে হাঁটা শুরু করছেন। যেহেতু ফলটা নদী দিয়ে বেশি আসছে, তাহলে ফলের বাগানটাও হয়তো নদীর পাশেই হবে। উনি হাঁটতে হাঁটতে গিয়ে একটা ফলের বাগান পাইলেন। পাওয়ার পরে ভাবলেন এটাই হয়তো এই ফলের বাগান। এবার বাগানের পাশে গিয়ে বাগানের মালিককে খুঁজে খুঁজে বের করলেন। বের করার পরে এবার বাগানের মালিকের কাছে বলতেছি, বাগানটা আপনার নি? মালিক বলে হ্যাঁ। বলতেছে তাহলে আপনার বাগানের একটা ফল নদীর পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আমি অত্যন্ত ক্ষুধার্ত থাকার কারণে ফলটা আমি খেয়ে নিয়েছিলাম, আপনি আমাকে মাফ করে দেন। বাগানের মালিক চিন্তা করে দেখলেন এটা তো সাধারণ কোনো ব্যক্তি না, যাকে আমি খুঁজতেছি এটা তো সেই ব্যক্তি যে কত মানুষ ফল ফ্রুট নিজে হাতে পেরে পেরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়, সামান্য একটা ফল পানি দিয়ে ভেসে যাচ্ছে, সেটা খাওয়ার পরে মাপ চাইতে আসে। এবার আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ বলতেছে মাফ করে দেন। মালিক বলতেছে মাফ করব, শর্ত আছে। কি শর্ত? আমার বাগানের মধ্যে 5 বছর পর্যন্ত কাজ করতে হবে। ঠিক আছে, শর্ত মানে নিলাম, এরপর মাফ করবেন? বলল হ্যাঁ। 5 বছর পর্যন্ত কাজ করার পরে এবার বাগানের মালিক বলে, আবু সালেহ ফলের বাগান থেকে একটা মিষ্টি ফল নিয়ে আসো, ফলের বাগান থেকে একটা ফল এনে দেও, আমি খাই। ফলের বাগান থেকে যখন ফল এনে দিল, মালিক খাওয়ার পরে দেখে এত তিক্ত, এত তিতা যে বলার বাহিরে। মালিক বলতেছে বললাম মিষ্টি ফল আনার জন্য, তুমি এত তিক্ত ফল এনেছো যে মুখের মধ্যে দেওয়া যায় না। এবার মালিক বলতেছে, মালিকের কথার জবাবে আবু সালেহ বলে আল্লাহর কসম, আল্লাহর কসম 5 বছর যাবত আপনার বাগানের মধ্যে কাজ করতেছি, কিন্তু আজ পর্যন্ত একটা গাছের ফলও খেয়ে দেখি নাই কোনটা মিষ্টি কোনটা তিতা। এবার মালিক বলতেছে যেহেতু ফল খাও নাই আর মিষ্টি ফল এনে দিতে পারো নাই, শাস্তি স্বরূপ আরো 2 বছর কাজ করতে হবে, তাহলে তোমাকে মাফ করব। স্যারে বলে যদি মাফ করেন তাহলে শর্তে রাজি। 2 বছর কাজ করার পরে এবার বলতেছে মালিক আমাকে মাফ করে দেন। মালিক বলতেছে আরেকটা শর্ত আছে। কি শর্ত? আমার মেয়েকে বিবাহ করতে হবে। আবু সালেহ বলে যদি মেয়েকে বিবাহ করলে আমার গুনাহ এবং আমাকে আপনি মাফ করে দেন তাহলে আমি রাজি। এবার মালিক বলতেছে তবে শোনো, আমার মেয়ের বর্ণনা শোনো। আমার মেয়ে কিন্তু অন্ধ, আমার মেয়ে কিন্তু কানে শুনে না, আমার মেয়ে কিন্তু মুখে কথা বলতে পারে না, বুবা। আমার মেয়ে কিন্তু হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে না। বলছে সব শর্তে রাজি যদি আপনি মাফ করেন। এরপরে তো মাফ করবেননি? বলল হ্যাঁ। এবার বিবাহ হয়ে গিয়েছে। আবু সালেহ যখন ওনার ফুল সজ্জার রাত্রি যখন ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে দেখে এত সুন্দর মনোরম দৃশ্য, একেবারে পরীর মতো ফুটফুটে একটা কন্যা বসে আছে। আবু সালেহ দেখে দৌড় দিয়ে আবার চলে আসলো। আসার পরে এবার আবু সালেহ মালিককে গিয়ে বলতেছেন আপনি হয়তো ভুল রুমে অথবা অন্য রুমে আমাকে বলছেন যাওয়ার জন্য। আবু সালেহর জবাবে মালিক বলে না রে বাবা,
এই সব হিস্ট্রির কাহিনী এবার তুমি শোনো। তুমি যখন প্রথম আসছিলা তখন আমার মেয়ের বয়স ছিল 5 বছর, আমার মেয়ে বালেগ হয় নাই। এরপরে 5 বছর পর্যন্ত তোমাকে কাজ করাইলাম। এরপরে আরো 2 বছর আমার মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হলো, তোমার মতো এরকম একজন ছেলে আমি খুঁজছিলাম, আমার মেয়ের জন্য পেয়ে গেলাম। আমার মেয়ে অন্ধ বলেছি কারণ আমার মেয়ে এই চোখ দিয়ে জীবনে কোনো বেগানা মেয়ে বেগানা পুরুষ দেখে নাই, এমনকি বেগানা নারীও দেখে নাই। এই কান দিয়ে জীবনে কখনো গান বাদ্য বা বেগানা পুরুষের কথা শুনে নাই। এই হাত দিয়ে কখনো খারাপ কিছু ধরে নাই। এজন্য তোমাকে এগুলো বলেছি, যাও বাবা যাও, তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক দোয়া করি। যাও, সুখময় তোমরা জীবন উপভোগ করো। এরকম তাকওয়াওয়ালা একজন বান্দা, তার পেট থেকে জন্ম নিয়েছেন আব্দুল কাদের জিলানী, যার সম্পর্কে বলা হয় 17 পারা কোরআনের হাফেজ। 17 পারা হিফজ অবস্থায় উনি মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন। ওনার জন্মের পরে 17 পারা কোরআন মুখস্থ ছিল, সুবহানাল্লাহ। আর মার শিশুকার কারণে ছোট্ট বালক থেকে, ছোট্ট অবস্থায় থেকে আব্দুল কাদের জিলানীর প্রশংসা ছিল গোটা পৃথিবী অবস্থায়, গোটা বিশ্বের মধ্যে ওনার প্রশংসা ছড়িয়ে পড়েছিল। কেন? কারণ মা হচ্ছে ধার্মিক, বাবা হচ্ছে ধার্মিক। একজন সন্তান সৎ এবং আদর্শ হওয়ার জন্য মা ধার্মিক হওয়ার প্রয়োজন, বাবা ধার্মিক হওয়ার প্রয়োজন। তাহলে একজন সন্তান সুসন্তান হয়ে জন্ম হবে। নতুবা যদি কোনো বাবা অবৈধভাবে কাজ করে, যদি কোনো মা বেপরদায় চলে, যদি কোনো মার পরিপূর্ণ ইসলামের উপর অটল না থাকে, তাহলে তার ঘর থেকে জন্ম নেবে তাসলিমা নাসরিন, তার ঘর থেকে জন্ম নেবে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ। জোরে বলুন ঠিক কিনা? এজন্য একজন সন্তান আদর্শবান হওয়ার জন্য সর্বপ্রথম কাজ কি? মা এবং বাবা হতে হবে পরিপূর্ণ আদর্শবান আল্লাহওয়ালা। ঠিক আছে? মা এবং আদর্শবান হতে হবে, তাহলে একজন সন্তান পরিপূর্ণ আদর্শ হওয়া সম্ভব। এজন্য মুসলমান ভাইরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, আলেমদের সাথে আমাদের একটা সুসম্পর্ক রাখতে হবে। সর্বশেষ আরেকটা আলোচনা, প্রায় সময় শেষ, আরেকটা আলোচনা আমরা। একদিন হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসছেন, আসে নবীজিকে বলতেছেন, আল্লাহর নবী, এই যে একটা লোক যাচ্ছে, ওই যে একটা সাহাবী যাচ্ছে, তাকে আপনি চিনেন? নবীজি বলছে, হ্যাঁ আমি চিনি তো, সে আমার আবু যর গফারি, সে আমার সাহাবী আবু যর। জিবরিল বলেন, আমিও তাকে চিনি। রাসূল বলেন, কি বলো? হ্যাঁ, রাসূল বলতেছেন, কি বলো জিবরিল, তুমিও চিনো? জিবরিল বলেন, ওগো নবীজি, শুধু আমি না, আসমানের প্রতিটা ফেরেশতা আপনার সাহাবী আবু যর গফারিকে চিনেন। নবীজি বলেন, কিরে জিবরাইল, আবু যর গফারির এমন কি অবস্থান, এমন কি আমল যে তুমি সহ আসমানের পর একটা ফেরেশতা আবু যর গফারিকে চিনে? জিবরাইল বলে, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যরের 2টা আমল আছে, 2টা আমলের কারণে আপনার সাহাবী আবু যরকে প্রত্যেকেই চিনে। 1 নম্বর আমল হলো, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্র ভদ্র বিনয়ী একজন সাহাবী। এজন্য আপনার সাহাবীকে সবাই চিনে। 2 নম্বর আমল হচ্ছে, আপনার সাহাবী আবু যর সূরাতুল ইখলাসের আমল অনেক বেশি করে। কত বেশি করে? অনেক বেশি করে। 3 বার সূরাতুল ইখলাস যদি কেউ পাঠ করে, অনেকে সূরা কুল হুয়াল্লাহ বলেন, যে যেইভাবে চিনেন, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে, 1 বার পাঠ করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়, 2 বার পাঠ করলে 20 পারা কোরআন খতমের সওয়াব হয়। 3 বার যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করে, তামাম কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়।